তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। এটা হচ্ছে অনেক পুরনো ভিডিও ফোনেই ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে গুলগুলি, মানে হচ্ছে আমার দাদার মেয়ে গুলগুলি। আর আরেকজন ভাইজি আছে আমার দাদার মেয়ে, সে হচ্ছে বুলবুলি। তো বাচ্চাদের মধ্যে এমন একটা জিনিস থাকে, মানে এটা প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে থাকে, যতক্ষণ না তার স্পেশালি 5 বছর বয়স হয়। 5 বছর বয়স পর্যন্ত সেই বাচ্চা পুরো ভগবানের সাথে তাকে তুলনা করা যায়। এবং এই 5 বছর বয়স পর্যন্ত সেই বাচ্চারা যার কোলে যাবে, যাকে ভালোবাসবে, মানে হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চা এখন মুড ভালো নেই আর আসবে না কোলে, এটা একটা ঠিক, কিন্তু সেই সময় বাচ্চারা বাচ্চারা যাকে ভালোবাসবে, মানে ভাবতে হবে সে সত্যিকার একটা প্রিয় মানুষ, মানে একটা স্বচ্ছ সজল সহজ সরল একটা মানুষ। হ্যাঁ, ও হচ্ছে গুলগুলি। ও কিন্তু যখন আসে আমাদের বাড়িতে, এটা তো অনেক আগের ভিডিও, আমি এখনো বলছি এটা কিন্তু অনেক আগের ভিডিও, এটা এখনের ভিডিও নয়, এটা অনেক মাস আগের ভিডিও। এখন তো আমি মানে খুবই অসুস্থ আছি, তো বাড়ির থেকে অনেকটা দূরত্বতেই আছি। তো এই ভিডিওটা তোমার শেয়ার করছি যে বাড়িতে বসে কি করব, ভালো লাগছে না, সেরকম ভাবে এখন নেটেও অ্যাক্টিভ নেই, তো ভাবলাম ইউটিউবে শেয়ার করতে চাই। যে কথাটা বলছিলাম, মানে বাচ্চা এমন একটা জিনিস পৃথিবীতে, যে ওই 5 বছর পর্যন্ত ধরো তোমাকে যদি সেই বাচ্চাটা খুব ভালোবাসে, খেলা করে, আদর করে, মানে না, সে বাচ্চাটা একটা, মানে তুমি ভাববে যে তুমি মানুষ হিসাবে ঠিক আছো, সেই জন্য সেই পুচকে সোনাটা তোমার সাথে মানে এতটা ফ্রেন্ডলি হয়ে যাবে। তো এখানে দেখো সবাই বসে আছি। এটা যে মানে যে একদিনের ভিডিও তা না, এটা অনেক দিনের ভিডিও। মানে যখন ও আসে আমি এরকমভাবে সুন্দর সুন্দর ক্যাপচার করি, অনেক দিন দেখিনি এখন ওকে, অনেকটা মিসও করছি। আর এই দেখো ঝুঁটিটা বেঁধেছে কীভাবে, দেখেছো? আর এত দুরন্ত হয়েছে, মানে ভাবনার বাইরে। নতুন হাইফাই শিখেছে, হরে কৃষ্ণ বলতে পারে, তারপরে হরে কৃষ্ণ বলে হাত তুলতে পারে, মানে এত বিচ্ছু আর এত পাকা হয়েছে। মানে তুমি যদি ওর সাথে একটু কথা বলো, তোমার ধরো মনটা খারাপ, মানে তোমার চটাকসে পটাকসে মনটাও মানে ভালো হয়ে যাবে, জানো, তোমার মনটাও ভালো যাবে। মানে এই একটা মানুষ, মানে বাচ্চা পৃথিবীতে, বাচ্চা আমরা ফুলের সাথেও তুলনা করি বাচ্চাকে। বাচ্চা মানে একটা ফুল, আর যে মানুষ ফুল, বাচ্চা এইসব পছন্দ করে না, তার সাথে একদমই কোনো সম্পর্ক বজায় রাখবে না। মানে অ্যাকচুয়ালি সে না মানুষের খাতাতেই পড়ে না, সে একটা অমানুষের খাতায় পড়ে। যে বাচ্চা ফুল এই দুটো জিনিস যে পছন্দ করে না, মোটামুটি আমার দেখা, মোটামুটি যে কজন আছে পছন্দ করে, বাট আমার দেখা একটা মানুষ আছে যে বাচ্চা ফুল এই দুটোই ভালোবাসে না। তার কাছে মনে হবে যে ইরিটেট ব্যাপার এটা একটা, তার সাথে আমি কোনো কথাও বলি না, মানে ওর নিজের মানসিক একটা প্রবলেম আছে, তাই জন্য হয়তো। যাই হোক, তো এই দেখো নতুন দাঁত উঠেছে, তো আমি ওকে বলছি যে দাঁতগুলো তুই দেখা, ঠিক কিছুতেই দেখা হবে না, এখন মনে হয় অনেকগুলো দাঁত উঠে গেছে। এটা তো অনেক মাসের ভিডিও, আর বাচ্চারা তো মাসে মাসে গ্রোথ করে, ডেলি গ্রোথ করে, যে দাঁত, ইঁদুরের ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে। আমার ড্রেস পাল্টানোগুলো দেখলেই বুঝবে, মানে ও যখন আসে আর ওর চেহারার ইয়েটা দেখেও বুঝবে। তো এই লং ভিডিওটা এখানে পোস্ট করে রাখছি এই কারণে, কেননা মনে হলো যে আমি আমার গুলগুলিকে তোমাদের সাথেও দেখাই, কেননা আমার ইউটিউব পরিবার, যে কজনই পরিবার থাক না কেন, সব তো দেখিনি। আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে একটু দেখাই, কেননা যখন কোনো ধরো কি বলি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা যাই করি, তোমরা আমার পরিবার, তো আমার ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, খারাপ মুহূর্তগুলো আমি কখনোই শেয়ার করতে চাই না, এগুলো আমি শেয়ার করা পছন্দও করি না। কারণ যেটা খারাপ সেটা খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু ভালো মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিতে হয়। খারাপ মুহূর্ত ভাগ কখনোই করতে নেই, কারণ মানুষ শুধু সুযোগ নেবে, সেই এমনভাবে সুযোগ নেবে তুমি মানে ধারণা করতে পারবে না সেই সুযোগ। আর মানুষ শুধু তো তোমার সুযোগ নেওয়ার জন্যই আছে, মানুষ আছেই তোমার জন্য সুযোগ নেওয়ার জন্য। এমন কোনো মানুষ আমি পৃথিবীতে আজ পর্যন্ত দেখলাম না যে তোমাকে বিনা স্বার্থে উপকার করছে। স্বার্থ তার থাকবেই, স্বার্থ থাকবে, আর যদি ধরো স্বার্থে
এক চিমটি একদম বালির দানার মতন স্বার্থে আঘাত পড়লো, তাহলে তো ব্যাস জীবন একদম তোমার ঝিঙ্গালালা বানিয়ে দেবে। স্বার্থে আঘাত পড়লেই সে একদম ইয়ে করে দেবে। কিন্তু আমি বলবো যারা স্বার্থের জন্য তোমাদের সাথে মেশে, তাদের সাথে কখনোই তুমি সম্পর্ক স্থাপন করবে না। আর সম্পর্ক এমন একটা জিনিস যেখানে স্বার্থ থাকে না, যেখানে কোনো কমিটমেন্ট থাকে না, যেখানে কোনো বাধা নিষেধ থাকে না, সেখানে একটা মুক্ত পাখি, তুমি একটা মুক্ত পাখির মতন উড়বে। আর আমি মনে করি এই সম্পর্ক যেখানে এইসব জিনিসগুলো থাকে না, সেই সব সম্পর্কগুলো না খুব টেকসই হয়, লং লাস্টিং করে, এবং ভবিষ্যৎও তাকে নিয়ে ভাবা যায়। আর যেই সম্পর্ক স্বার্থ থাকে, মানে এত যে অসুস্থ হলাম, মানে স্বার্থের দুনিয়ায় কটা মানুষ খোঁজ নিয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গ যাচ্ছি না। যে স্বার্থে মিশেছে তার কথা আলাদা, তার সাথে মেশা উচিত নয়, কেননা স্বার্থপর মানুষগুলোর জন্য সে সত্যি স্বার্থপর মানুষগুলোর জন্য মানে ভগবান তার জন্য সবসময় আছে। আজকে হয়তো তার ভালো দিন, বা আজকে যার ভালো দিন সে আজকে হাসছে, একটা টাইম তো আর সেই যদি ভালো দিনটাকে মিসইউজ করে তাহলে তো আর সেটা হবে না। তার জন্য তো ওপরে একজন বসে আছেন, ভগবান তো বসে আছেন, সেখানে একমাত্র বিচার হিসাব সব কিছুই সেখানেই থাকবে। তো সেটাই হচ্ছে বলার। এটা খুব ছোট হাসি মজা আনন্দ করেই দুনিয়া কেটে যায়, কিন্তু তবুও দুনিয়াতে থাকতে গেলে, মানুষের সাথে থাকতে গেলে কিছু কিছু মানুষের সম্মুখীন হতে হয়। ধরো ইচ্ছা নেই তাদের সাথে সম্মুখীন হব, তাও তোমার হতে হয় সেটা মানুষের সাথে সম্মুখীন। কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে দেখো গুলগুলি, মানে এই বাচ্চার মুখটা দেখলেও না মনটা অনেকটা ভরে ওঠে, অনেকটা শান্তি লাগে মনটা। মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এতটা মনটা শান্তি লাগে। কিন্তু এটা অনেক মাসের আগের ভিডিও, অনেক মাসের আগের ভিডিও। তো মানে কি বলবো, মানে আমি যতই বলি যে বাচ্চা যে আমার কি ভালো লাগে, প্রচুর ভালো লাগে জানো। মানে ওরা যদি একটু কাঁদে, যে বুলবুলি আর গুলগুলি, ধরো ওদের বাবা মা বকা দিচ্ছে, একটু কেঁদেছে বা ক্ষীরের জন্য কাঁদছে, মানে আমার এটা তো প্রচুর কষ্ট লেগে যায় যে ও কাঁদছে। তো সেই জন্যই আরও বলছি। তো এই দেখো ঠাকমা, এখানে ঠাকমাকে একটু ক্যাপচার করে নিলাম। ভিডিওগুলো ভাবলাম গ্যালারিতে রেখে কি করব, তোমরা তো আমার প্রিয় পরিবার, তোমাদের সাথেই শেয়ার করি, তো সেই জন্য তোমাদের সাথেই শেয়ার করলাম। আর দেখো চা নিয়ে বসে আছে, আরও চা দেখছি। আমি বলছি চা খায়।